আসসালামু আলাইকুম। এসএসসি 2025 যাদের রেজাল্ট মূলত খারাপ হবে তারা পুনরায় আবার পরীক্ষা দিতে পারবে। তো কিভাবে পারবে এবং কিভাবে আবেদন করতে পারবে এই বিষয়টা এ টু জেড ক্লিয়ার করে দিব। তার আগে কিছু কথা বলে রাখি, তোমরা হয়তো ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছো যে সাপ্লিমেন্ট পরীক্ষা নিয়ে কিন্তু এখন কিছু কথা চলতেছে, যেহেতু প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু ভিডিও তৈরি করেছে। কেন ভিডিও তৈরি করেছে? কারণ আমরা এবং শুধুমাত্র আমরা যে তা কিন্তু না, প্রত্যেকটা শিক্ষার্থী চাই যে এই পরীক্ষাটা চালু হোক। তো সাপ্লিমেন্ট পরীক্ষাটা কি? সাপ্লিমেন্ট পরীক্ষাটা হচ্ছে তোমরা বলতে যাদের রেজাল্ট মূলত খারাপ হবে তাদেরকে পরীক্ষাটা পুনরায় দেবার একটা সুযোগ। সাপ্লিমেন্ট পরীক্ষাটা হচ্ছে যাদের রেজাল্ট মূলত খারাপ হবে তারা পুনরায় আবার পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ যে যে সাবজেক্ট তাদের মনে হবে যে এই সাবজেক্টটা তাদের খারাপ হয়েছে, তারা ওই নির্দিষ্ট একটা সাবজেক্ট নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটাই মূলত সাপ্লিমেন্ট পরীক্ষা। তো এই বিষয়ে কিন্তু অনেকেই ভিডিও তৈরি করতেছে, কারণ শিক্ষা বোর্ডের কাছে এতটুকু বার্তা পৌঁছানোর যে শিক্ষা বোর্ড পরীক্ষার পরবর্তীতে একটা সুযোগ দেয়, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বাট বোর্ড চ্যালেঞ্জে দেখা যাচ্ছে যে তোমার 20% বা 10% কিন্তু এটা কাজে লাগে। যাদের 100%, এখানে আমি কিছু কথা বলি, যারা মূলত বোর্ড চ্যালেঞ্জ করে তাদের দেখবে যে বোর্ড চ্যালেঞ্জের যে খাতাটা, সেই খাতাটা কিন্তু শুধুমাত্র মেলানো হয়, যে তাদের যোগফলটা মেলানো হয়। খাতার মধ্যে যে মার্কসটা দিয়েছিল টিচার, সেই যোগফলটা কিন্তু মেলানো হয়। এবং এখানে একটা প্রশ্ন থেকেই যায়, যদি টিচার ভুলে কোনো মার্ক দিয়ে দেয়, যেমন আমার গ নম্বরে বা ঘ নম্বরে আমি 2 পাবো, সেখানে আমাকে 1 মার্ক দিয়েছে। বা দেখা যাচ্ছে আমি সম্পূর্ণটা লিখেছি, আমি যেখানে 3 পাবো সেখানে আমাকে 2 দিয়েছে বা 1 দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু টিচারদের, বা এখন তোমরা এবছর হয়তো দেখতে পারবে যে টিকটকে কিন্তু মানে যেহেতু হাসি আসতেছে আমার এই কথাটা বলতে, টিকটকে কিন্তু খাতা দেখতেছে শুধু যে একদিন 2 দিন তা কিন্তু না, আমরা প্রতিনিয়ত দেখতেছি যে টিকটকের মাধ্যমে কিন্তু তোমাদের খাতাগুলো দেখানো হয়েছে। এবং এটা অনেকে বলতেছে যে এগুলো ফেক। না, এগুলো কিন্তু ফেক না, এগুলো কিন্তু 100% রিয়েল। তো কেমনে রিয়েল হবে? ধরো আমার পরিবারের কেউ হচ্ছে টিচার, তো সেই ক্ষেত্রে কি আমি পারবো না? যেহেতু এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু টিকটকার হয়ে গেছে, তাই না? তো প্রত্যেক ঘরে ঘরে যেহেতু টিকটকার হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার পরিবার যদি কোনো টিচার বা আমার বাবা অথবা মা যদি শিক্ষকতা করে, সেই ক্ষেত্রে যে খাতাটা আসবে, আমি চাইলেই কিন্তু হামেশাই খাতাটা নিয়ে তোমাদের মাঝে মার্কসটা দিয়ে দিতে পারি। আর এটা যে এবছর তা কিন্তু না, প্রত্যেক বছর হয়ে আসতেছে। বাট এইটা এবছরে সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়েছে, এটা এবছরে সোশ্যাল মিডিয়াতে পাবলিক হয়েছে। গতবার দেখা যাচ্ছে আমরা যখন কোচিং করতাম আমাদের টিচারদের কাছে, তখন দেখা যাচ্ছে তারা কিন্তু খাতা দেখতো এবং আমরাও কিন্তু সেই হিসাবে খাতাটা দেখতাম। কিন্তু এখন যে খাতাগুলো দেখা হচ্ছে সেগুলোতে দেখলাম যে জাস্ট খাতাগুলো কিন্তু লাইভে দেখা হচ্ছে এবং ওখানে কিন্তু মার্কস দিয়ে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয়ে যাবে। সেই ক্ষেত্রে একজন স্টুডেন্টের যে জীবনটা, এই জীবনটা কিন্তু একজন টিচার নিজেই কিন্তু ধ্বংস করে দিচ্ছে। সেই ক্ষেত্রে একজন টিচার যখন তাদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে তাদের মার্কস কমিয়ে, বা দেখা যাচ্ছে এমন সময় এমন দেখা যাচ্ছে প্রত্যেক বছরই কিন্তু আমরা অনেক কমেন্ট পাই যে ভাই আমি আমার চেয়ে অনেক খারাপ স্টুডেন্ট রয়েছে, তারা আমার চেয়ে ভালো মার্কস পেয়েছে কিন্তু আমি তাদের চেয়ে কম পাইছি। বা দেখা যাচ্ছে তারা পাশ করে গেছে, আমি পাশ করতে পারি নাই, তারা A+ পেয়ে গেছে, আমি A+ পাই নাই। আমারটা দেখে ও লিখছে, বাট ও পাস করে গেছে, A+ পাইছে, বাট আমি A+ও পাই নাই, পাসও করি নাই। এমনটা কিন্তু প্রত্যেক বছর হয়। তো কেন হয়? এই যে শিক্ষকের ভুল। এখানে এখানে যে যাই বলুক না কেন, এখানে আমার যে কথা সেটা হচ্ছে এইটা সম্পূর্ণ শিক্ষকের ভুল। কারণ শিক্ষক যেভাবে খাতাটা দেখতেছে তিনি দেখুক, বা যাকে খুশি তাকে দিয়ে দেখাক, বাট সঠিক নাম্বারটা দেওয়া লাগবে। এখন বর্তমানে টিচাররা হচ্ছে সবগুলা আলসেমো হয়ে গেছে, নিজে খাতা দেখবে না, মানে স্টুডেন্টদের দিয়ে বা বাসায় যদি কেউ থাকে তাদেরকে দিয়ে খাতা দেখাবে। এখন এটা তো যে কোনো পরীক্ষা না, এটা হচ্ছে বোর্ড পরীক্ষা। এবং এই খাতাটা মূলত যেভাবে স্কুলে দেখা হয়, কারণ স্কুলের ক্ষেত্রে কি হয় যে স্কুলে আমি একজন টিচার, যেহেতু আমি জানি যে কোন স্টুডেন্টটা কেমন সারা এই 2টা বছর পড়াশোনা করছে, সে কেমন মার্কস পাবে, এটা কিন্তু আমি জানি। সেই বিষয়টা আলাদা। বাট বোর্ড পরীক্ষাতে কিন্তু ওখানে কেউ জানবে না যে এ ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট। সেই ক্ষেত্রে কি করতে হবে? শুধু লিখলেই তাকে মার্ক দিতে হবে এমনটা কিন্তু না, ওর মধ্যে সে কতটুকু মার্কস পাওয়ার যোগ্য, সেই যোগ্য মার্কসটা তাকে দিতে হবে। ঠিক আছে? আর সাপ্লিমেন্ট পরীক্ষা নিয়ে আমি কিছু কথা বলি। সাপ্লিমেন্ট পরীক্ষাটা কেন চালু করা উচিত? আমি মনে করি যে সাপ্লিমেন্ট পরীক্ষাটা, যেহেতু এই ভিডিওটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র বোর্ডের উদ্দেশ্যে, শুধু যে আমি তা কিন্তু না, প্রত্যেক ইউটিউবারই কিন্তু ভিডিও তৈরি করেছে যুক্তিসম্মত ভিডিও।
কেন যুক্তিসম্মত আমি কিছু কথা বলি। সাপ্লিমেন্ট পরীক্ষাটা মূলত হচ্ছে পুনরায় আবার যাদের রেজাল্টটা মূলত খারাপ হবে বা যারা চাচ্ছে যে আমি আশাস্বরূপ রেজাল্ট পাইনি, তারা হচ্ছে এই যে বোর্ড চ্যালেঞ্জ বাতিল করে, এটা যে বোর্ড চ্যালেঞ্জ দিবে তা কিন্তু না, বোর্ড চ্যালেঞ্জটা বাতিল করে এই সাপ্লিমেন্ট পরীক্ষাটা চালু করা হোক। যেহেতু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে মাত্র 5% বা 10% রেজাল্ট পরিবর্তন হয় শুধুমাত্র এই যে মার্কস গণনার কারণে, আর মার্কস গণনা করতে কিন্তু কোনো টিচারের হামেশাই ভুল হয় না। সেই ক্ষেত্রে যে সাপ্লিমেন্ট পরীক্ষাটা এটা চালু করার যেটা আন্দোলন হবে 15 তারিখে আমাকে বলা হয়েছিল যে ভাইয়া আমরা 15 তারিখে আন্দোলনে নামবো। তো আন্দোলনে নামবে কিন্তু 15 তারিখে তোমরা অবশ্যই রেডি থাইকো, যারা মূলত চাচ্ছ যে সাপ্লিমেন্ট পরীক্ষাটা চালু হোক। ঠিক আছে, তো সাপ্লিমেন্ট পরীক্ষাটা চালু হলে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টেরই কিন্তু এখানে আমি বলি যে ধরো 5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে চাচ্ছে বা 5 লাখ স্টুডেন্ট আশাস্বরূপ রেজাল্ট পায়নি, তার এই 5 লাখ প্রত্যেক বছর কিন্তু আমরা বোর্ড চ্যালেঞ্জ দেখি, তাই না? তো প্রত্যেক বছরে কিন্তু 4-5 লাখ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 লাখ 2 লাখ স্টুডেন্টের, অতও না আরও কম, প্রায় 5% স্টুডেন্টের রেজাল্টটা পরিবর্তন হয়, তারা দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে উঠতে পারে। বাট যারা উঠলো না পরবর্তী ক্লাসে, তাদের জীবনটা কি হইলো? যারা মূলত ফেল করবে, যারা কিছু লিখতে পারেনি তারা তো ফেল করলে, বাট এর মধ্যেও কিন্তু অনেকে আছে যারা ভালো রেজাল্ট, ভালো পরীক্ষা দিয়েও রেজাল্ট কিন্তু তারা পায়নি, তারা ফেল করে গেছে। তো তাদের কিন্তু একটা বছর, তাদের যে একটা বছর আমি বলবো তা কিন্তু না, তাদের পুরো লাইফটাই শেষ হয়ে গেছে। তাদের পরবর্তী যে শিক্ষা জীবনের যে পরবর্তী যে লাইফটা, তাদের কিন্তু ওইটা শেষ হয়ে যায়। কারণ 5 লাখ স্টুডেন্ট যদি ফেল করে, এই 5 লাখের মধ্যে পরবর্তীতে সামনে বছর, মানে ধরো এবছর তোমরা ফেল করেছো 5 লাখ স্টুডেন্ট, 2026 সালে কিন্তু পরীক্ষা দিবে মাত্র ওই 5 লাখের মধ্যে, 5 লাখ ধরো ফেল করেছে, সেই 5 লাখের মধ্যে 50,000ও কিন্তু পরীক্ষা দিবে না। তাহলে 50,000 পরীক্ষা দিবে না কেন? কারণ ওই যে একটা সাবজেক্টে যারা মূলত ফেল করে, তারা কি ওই একটা বছরের ওই একটা সাবজেক্টের জন্য এখন পড়াশোনা করবে? দেখা যাচ্ছে অনেকে কিন্তু ঝরে যায়, অনেকে না প্রায় প্রত্যেকে ঝরে যায়, 1% বা 2% এগুলো টিকে থাকে। যাদের পরিবার মূলত একটু তাদেরকে দেখাশোনা করে, যত্ন নেয়, তারা মূলত টিকে থাকে। বাট দেখা যাচ্ছে যাদের পরিবার অতটা করে না, তারা কিন্তু ঝরে পড়ে। তো এই যে প্রত্যেক বছরই লাখ লাখ স্টুডেন্ট কিন্তু ঝরে পড়তেছে, তারা বিভিন্ন কিন্তু দেখা যাচ্ছে এসএসসির পরবর্তীতে মেয়েদের কিন্তু বিয়ের সিরিয়ালটা লেগে যায়, কারণ তাদের বিয়ে হয়ে যাবে। যারা ফেল করবে তাদের তো কোনো কথাই নেই। তাহলে এই ক্ষেত্রে যদি তাদের আরেকটা সুযোগ দেওয়া হয় সাপ্লিমেন্ট পরীক্ষার, তাহলে দেখা যাচ্ছে যে এখানে যারা মূলত এই যে ভালো পরীক্ষা দিয়ে বা দেখা যাচ্ছে যারা খারাপ যে কোনো কারণে, কারণ এই যে আমাদের হচ্ছে রাজশাহী বোর্ড, এবং আমার একজন স্টুডেন্ট, আমার নিজের স্টুডেন্ট, আমি কিন্তু পড়াই, তো উনি কিন্তু অ্যাক্সিডেন্ট করছিল। তো অ্যাক্সিডেন্ট করার পরবর্তীতে কিন্তু তাকে যে পরীক্ষা দেওয়ার, সেই পরীক্ষাটা কিন্তু সে দিতে পারলো না। পরবর্তীতে তাকে কি করা হলো, যে গাড়িতে করে ওখানে কিন্তু নিয়ে গিয়ে তাকে কোনো মতে পরীক্ষাটা দেওয়া হইলো, যা বাইরে কিন্তু বসে থেকেই ওনার পরীক্ষা দেওয়ার কিন্তু অবস্থা নেই। ঠিক আছে, ওর পরীক্ষা দেওয়ার কোনো অবস্থা নেই, বাট বাহিরে দাঁড়িয়ে থেকে তাকে কিন্তু কিছু লেখার সুযোগ দেওয়া হয়েছিল, এবং সে কি লিখবে, ওটা ওখানে সে কি লিখবে। বাট এমন যে একজন দুজন তা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এমনটা হয়ে আসতেছে। এই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কাছে একটাই দাবি যে সাপ্লিমেন্ট পরীক্ষাটা চালু করা হোক। এটা চালু করলে যে আহামরি কোনো ক্ষতি হবে তা কিন্তু না, তাই না? দেখা যাচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে টাকা, এই ক্ষেত্রেও কিন্তু টাকা নষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে একটা সাপ্লিমেন্ট পরীক্ষার সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রে স্টুডেন্টরা যে বোর্ড চ্যালেঞ্জ 1 মাস যে সময়টা থাকে, এই 1 মাসের মধ্যে 1 মাস পরে যেহেতু রেজাল্টটা দিবে, এই যে 1 মাসের পরে রেজাল্টটা দিয়ে দেয়, বোর্ড চ্যালেঞ্জ করার পরবর্তীতেও কিন্তু আবার 1 মাস সময় নেই, 15 থেকে 20 দিন সময় নেই তাদের ওই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেওয়ার। তো এর মধ্যে যদি যাদের একটা দুইটা, সবাই তো সবগুলো পরীক্ষা দিবে না, তো একটা দুইটা যাদের মূলত খারাপ হয়েছে তারা একটা দুইটা সাবজেক্টই দিবে। তো সেই ক্ষেত্রে যদি এই সময়ের মধ্যে পরীক্ষাটা দেওয়া হয়, তাহলে অনেক স্টুডেন্ট, প্রায় লাখ লাখ স্টুডেন্টের জীবন কিন্তু আবার তারা গড়ে তুলতে পারবে। এই ক্ষেত্রে রেজাল্ট খারাপ হওয়ার মূল যে বিষয়টা, সেটা হচ্ছে যদি 5 লাখ স্টুডেন্ট ফেল করে, তার মধ্যে 3 লাখ স্টুডেন্ট ভালো এক্সাম দিয়েছে বাট ফেল করেছে। 3 লাখ স্টুডেন্ট ভালো এক্সাম দিয়েছে, ফেল করেছে কেন? এই যে শুধুমাত্র টিচারদের কারণে। কারণ টিচাররা নিজে খাতা দেখবে না, নিজেরা ভালোভাবে মার্কস দিবে না, যে যতটুকু মার্কসের যোগ্য সে ততটুকু মার্কস পাবে না। সেই ক্ষেত্রে কি হয়, একজন স্টুডেন্টের জীবনটা নষ্ট হয়ে যায়। যারা মূলত ফেল করবে, যারা মূলত কোনোদিন পড়াশোনা করে নাই একটা বছর, তারা মূলত পাস করে যাচ্ছে, তারা A+ পায় যাচ্ছে। আর যারা মূলত সারা বছর পড়াশোনা করছে, দেখা যাচ্ছে তাদেরটা লিখে, মানে আমারটা ধরো দেখে ও লিখলো, ও পাস করে গেল, বাট আমি ফেল করলাম। তো এমন কিন্তু প্রত্যেক বছর হচ্ছে। তাই সাপ্লিমেন্ট পরীক্ষাটা চালু করা হোক। আমি এর ভিডিওটা বড় করব না।
15 তারিখে মূলত তোমাদের এই বিষয়ে আন্দোলনে নামবে ছাত্ররা। তো অবশ্যই আপডেট পাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।